লিগ জিতে গেছে সিটি। রিয়াল বধের পর তাদের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। কিন্তু এরই মাঝে উড়ে এলো দুঃসংবাদ, পেপের সঙ্গে ডি ব্রুইনার ঝগড়া শুরু। ফাইনালে দুঃখ আছে পেপের কপালে। ব্রুইনাকে রাগিয়ে কি চ্যাম্পিয়ন হতে পারবে সিটি? ম্যান সিটির মাঝ মাঠের প্রাণ, বলা যায় মূল অস্ত্র। সিটি যদি একটা বাস হয় তাহলে ডি ব্রুইনা সেই বাসের ইঞ্জিন। মিডফিল্ডার হলেও গোল বানিয়ে দেওয়া কিংবা কঠিন সময় দলকে সাফল্য এনে দেওয়ার কারিগর বেলজিয়ামের এই তারকা। কিন্তু তাকে রাগিয়ে কি সিটি সফল হতে পারবে, এমন প্রশ্ন ওঠার কারণ সেমির দ্বিতীয় লেগে কোচ পেপ গার্দিওলার সঙ্গে ভালোই ঝগড়া হয় ব্রুইনার। তাতে বুঝতে বাকি নেই ব্রুইনা রেগে থাকলে পেপের কপালে খারাপই আছে। আসলে কি হয়েছিল, আসুন উত্তরটা জানার চেষ্টা করি। ইউরোপীয় ফুটবলে নিজেদের সেরা রাতটি বুধবার কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অসাধারণ কৌশলে দারুণভাবে মাঠে প্রয়োগ করে পরাক্রমী রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। প্রথম লেগে রিয়ালের মাঠে 1-1 গোলে ড্র করে নিজেদের মাঠে এসে স্কোর লাইন 4-0। দুই লেগ মিলিয়ে গোল পার্থক্যটা 5-1। নিখুঁত খেলায় জ্যাক গ্রিলিশ, কেভিন ডি ব্রুইনা, বেনার্দো সিলভারা মুগ্ধ করেছেন ফুটবল প্রেমীদের। প্রতিপক্ষকে কিভাবে উড়িয়ে দিয়ে জেতা যায় তার ধ্রুপদী উদাহরণ হয়েই থাকবে ম্যাচটি। কিন্তু এই ম্যাচের মধ্যেই একটা ঘটনা জন্ম দিয়েছে আলোচনার। ম্যাচের উত্তেজনার এক পর্যায়ে ডি ব্রুইনা কোচ গার্দিওলাকে শাট আপ বলেন। তবে ঘটনাটা কোনো বিরূপ প্রভাব ফেলেনি তাদের সম্পর্কে। কি প্রসঙ্গে ডি ব্রুইনা শাট আপ বলেছেন গার্দিওলাকে? ম্যাচের এক পর্যায়ে ডাগআউট থেকে উঠে এসে টাচলাইনের ওপর দাঁড়িয়ে গার্দিওলা বেলজিয়ান ফুটবলারকে চিৎকার করে বলছিলেন, বল বাড়াও, বল বাড়াও। এ সময় ডি ব্রুইনা কোচের উপর বিরক্ত হয়ে হাত নাড়িয়ে তাকে থামতে বলেন। ঘটনাটি ধরা পড়েছে টেলিভিশন সম্প্রচারেও। ম্যাচের শেষে স্প্যানিশ টেলিভিশন চ্যানেল মুভি স্টার গার্দিওলার কাছে জানতে চেয়েছিল ওই মুহূর্তটি সম্পর্কে। তিনি অবশ্য পুরো বিষয়টিকেই স্বাভাবিক বলে হালকা করেছেন। গার্দিওলা বলেন, আমরা তখন 2-0 গোলে এগিয়ে, কিন্তু দলের খেলোয়াড়েরা সবকিছুতেই কেমন যেন একটু তাড়াহুড়া করছিল। বিরতির ঠিক পরপরই গুন্দোয়ান বল হারায়। কেভিনও অযথায় 3বার বল দখল হারিয়েছিল। এই সময় তাড়াহুড়ো করার কিছু নেই। এর বাইরে আমরা ম্যাচটা ভালোই খেলেছি। দুর্দান্ত একটা মৌসুম শেষ প্রান্তে দাঁড়িয়ে এখন ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে গার্দিওলা ডি ব্রুইনাদের ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি ম্যাচ জিতলেই হ্যাটট্রিক শিরোপা জিতবে সিটি। 2021 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করল সিটি রিয়াল মাদ্রিদকে 2 লেগে 5-1 ব্যবধানে পেছনে ফেলে। প্রিমিয়ার লিগের কোনো দল এর আগে সর্বশেষ ট্রেবল জিতেছিল 1999 সালে, সেটি ম্যানচেস্টার ইউনাইটেড। এসবের মাঝে যদি গুরু শিষ্যের বিবাদ বিচ্ছেদ হয় তাহলে সেটা যে কিছুতেই ম্যান সিটির জন্য ইতিবাচক নয় সেটা বলাই যায়। আর খেলোয়াড় যখন ডি ব্রুইনার মতো কেউ, তাহলে তো বিপদ আরও বেশি। প্রথম লেগে গোলটি ছিল সিটির হয়ে ডি ব্রুইনার 14তম চ্যাম্পিয়ন্স লিগ গোল। তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি রিয়ালের বিপক্ষে দুবার নকআউট পর্বের অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছেন। এমন কত প্রাপ্তি আর রেকর্ড রয়েছে ডি ব্রুইনার খাতায়। টানা 2বার লিগ জিতে আনন্দে আছে সিটি। ম্যানচেস্টার সিটির হয়ে যৌথভাবে সর্বোচ্চ প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড গড়ল সেলেসাও গোলরক্ষক এডারসন মোরাইস। এই মৌসুম সহ মোট 5বার লিগ শিরোপা জিতল এডারসন ছাড়াও ম্যানচেস্টার সিটির হয়ে সর্বোচ্চ 5বার করে লিগ শিরোপা জিতেছে ফার্নান্দিনহো, ইলকাও গুন্দোয়ান, সার্জিও আগুয়েরো, কেভিন ডি ব্রুইনা, ওয়াকার, ফিল ফোর্ডেন, লাপোর্তো, বার্নার্ডো সিলভা।